মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো। অপোজিট ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে স্বাগত জানাচ্ছি। তো অনেক দিন বাদে ফিরে নিলাম, অনেক দিন মানে প্রায় 1 মাস আই থিঙ্ক হবে। তো ফিরে এসেছি, চোখ মুখের অবস্থা দেখছো ভীষণ খারাপ। বাড়িতে পুজো গেল, আর পুজোটা করলাম। পুজোর পরে হচ্ছে কি আমার মানে প্রত্যেকে বাড়িতে সবাই একসাথে পুরো বিছানা সজ্জা। মেয়ে প্রায় 5-6 দিন হয়ে গেছে বিছানা থেকে উঠছে না, এত জ্বর, এত কাশি সর্দি। আমার মায়েরও হয়েছে, তোমার দাদাভাইয়ের হয়েছে, আমার হয়েছে। আমার চোখ মুখ দেখে আর কথা শুনে বুঝতেই পারছো অবস্থা ভীষণ খারাপ। আর মাঝে সাথে তোমাদের বলেইছিলাম যে ব্রড ভিডিও মানে ব্লগগুলো দেওয়ার চেষ্টা করব, তো একদমই হয়ে ওঠেনি। তো আজকের জাস্ট একটুখানি কিছুটা যতটা পারছি ততটা ক্লিপিং তোমাদের সাথে তুলে ধরছি পুজোর ব্যাপারে। আর এই যে বললাম দ্বিতীয়বার মা হলাম, তো সেই খুশিতে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তো মাঝে মধ্যে শর্ট ভিডিও দিচ্ছি, আর ব্রডগুলো হচ্ছে কি মানে ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু দ্বিতীয়বার আবার মা হতে চলেছি। আর এইবারে মা হলাম দ্বিতীয়বার। তোমাদেরকে তো বলেই দিচ্ছি, তোমরা মানে টাইটেল দেখে বুঝতে পেরে গেছো, থাম্বনেল টাইটেল দেখে, যে আমি হচ্ছে কি বিনা শাশুড়ি মার অভিশাপে মা হলাম এবারে। তো দ্বিতীয়বার যখন মা হলাম তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারি। আর একটু ব্যাকগ্রাউন্ড থেকে বুঝতে পারছো রুম চেঞ্জ হয়েছে, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আস্তে আস্তে। তবে রোজ আমি ব্লগ দিতে পারবো না, তোমাদের আগেও বলেছি এখনও বলছি, ব্লগটা আলে কালে একবার দুবার দিতে পারবো। আর এটা আমার ওই বললাম নেশা, পেশা নয়। তো মাঝে সাঝে তোমাদের সাথে শেয়ার করো, তো চলো দেখতে থাকো, সাথে থাকো। বাড়ির পুজোটাও তোমাদের সাথে শেয়ার করে দিই, আর দ্বিতীয়বার মা হওয়ার খুশিটাও তোমাদের সাথে শেয়ার করে দিই। আমার সোনার ফটো দেখো, মানে প্রথম মুখ তোমাদের সাথে শেয়ার করছি দেখিয়ে। তো চলো দেখতে থাকো, সাথে থাকো। বাড়ি ফাঁকা করে সবাই চলে গেছে। তো বাড়িতে অনেক লোকজন এসেছিলো, শ্বশুরবাড়ির লোকেরা, বাপের বাড়ির কিছু লোকেরা, ফ্ল্যাটের পাড়ার, তোমাদের দাদাভাইয়ের, আমার সব বন্ধুবান্ধব, প্রচুর লোক হয়েছিল। আর সেগুলোর ফাঁকে আমি কোনো কিছুই ব্লগ করতে পারিনি, কারণ ভিডিও এই জন্যই করতে পারিনি কারণ আমি তো জানো তোমাদের বলেছিলাম যে আমি ব্লগ করা ছেড়ে দিলাম, ব্লগ আর করবো না, আলেকালে যদি কোনো দিন মনে হয়। তো আজকের একটা এত খুশির খবর, এত সুন্দর একটা খবর, যার জন্য আমি আবার ব্লগ করতে বাধ্য হলাম। তো বাড়িতে সব ফাঁকা হয়ে গেছে, চলে গেছে। আমি যতটুকু পেরেছি ক্লিপ তুলে রেখেছিলাম, পুজোর ক্লিপ, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর সকালবেলা আজকে সকালে এইটুকুই ভিডিও করতে পেরেছি, যে সবজি কেনা হয়েছিল বাড়িতে, সবাই তো চলে গেছে বললাম। তো আমি সবজিগুলো সব তুলে রাখছি। আর আমি ফ্রিজে সবসময় এভাবেই সবজি স্টোর করে রাখতে পছন্দ করি, সাজিয়ে গুছিয়ে, তাতে সবজিগুলো ভীষণ ফ্রেশ থাকে আর আমার নিতেও সুবিধা হয়। আর আমি শীতকাল কি গরমকাল কি বর্ষা, মানে আমার সবসময় ফ্রিজ চলে, আমার ফ্রিজ সারাদিন চালাতে হয়, কারণ মাছ থাকে আর সবজি থাকে, আমার কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, মেয়ের সব কিছুই থাকে। তো ফ্রিজ আমার 24 ঘন্টাই চলে, মানে সারা বছরই আমার চলে। তো সেই জন্য আমার সবজি স্টোর করতে কোনো অসুবিধা হয় না ফ্রিজের মধ্যে। তো আর এই যে নেটের চেনের ব্যাগগুলো দেখছো, এই ব্যাগগুলোতে না সবজি রাখলে ভীষণভাবে ফ্রেশ হয়। তো আমি রেড যে বক্সটাতে আবার রেখেছিলাম শিমগুলো, সেটা আমি ওখানে রাখলাম, আর ক্যাপসিকামটা আবার রেড বক্সের মধ্যেই রেখে দিলাম চেঞ্জ করে। আর এখন আমি নিয়ে নেবো এই যে যেগুলো ফুড যে বক্সগুলো আছে, এতে হচ্ছে ফুড ডেলিভারি দেওয়া হয়। তো এইগুলো আমি বড়বাজার থেকে অনেকগুলোই কিনেছি, 3-4টে সেটের কিনেছি। এগুলো অনেক সুবিধা হয়, এর মধ্যে আমি লঙ্কাগুলো ছাড়িয়ে রেখে দিলাম। তো ফ্রিজে সবজি এইভাবে স্টোর করে রাখতে মানে ভীষণ, দেখবে যারা পছন্দ করো তাদের অনেক সুবিধাও হয়, আর নিতেও সুবিধা হয়, আর এটাতে সবজি ভালো থাকে। তো দেখো আমি বাঁধাকপি, ফুলকপি সব আলাদা করে রেখেছি, আর এখানে জায়গা যে ফ্রিজের যে স্টোরটা আছে তার মধ্যে এখানে আমি মেথি শাক, কলমি শাক আর প্যাকেটে করে কিছু জিনিস, কুমড়ো, সব কিছুই রেখে দিলাম। এইবারে ফ্রিজের মধ্যে এগুলো সব আমি গুছিয়ে গাছিয়ে রেখে দেবো। আর তোমাদেরকে একটা জিনিস বলি, আমি যে দ্বিতীয়বার মা হলাম, তো তোমাদের এই প্রথম আমি সবার সাথে আমার সন্তানের মুখটা শেয়ার করে দিলাম। তো এইবারে কিন্তু প্রথমবারে যেমন আমি অভিশাপ, শাশুড়ির অভিশাপ নিয়ে আমি মা হয়েছিলাম, মানে মা হওয়াকালীন 9 মাসে আমার মেয়ে, আমার 9 মাসে পেটে থাকাকালীন আমার শাশুড়ি মা আমাকে অভিশাপ দিয়েছিলেন, তারপরেও কিন্তু আমি আমার মেয়ের মুখ দেখেছি, আর সুষ্ঠু সবলভাবে দেখেছি। কথায় আছে শকুনের অভিশাপে গরু মরে না। তো সেটাই, যাই হোক, ঘরের কীর্তি আর বার করে লাভ নেই, অনেকটাই এখন মন পরিষ্কার করে এখন শুধু আরাধনাই করতে হবে ওপরওয়ালার, যে টিট ফর ট্যাট মানুষ দেয় ঠিকই, ভগবান
সেটা ওপরওয়ালা তার বিচার করে নেবে। তো এখানে দেখছো কত সুন্দরভাবে আমি সাজিয়ে গুছিয়ে সবগুলো সবজি রেখে দিয়েছি, দেখতেও কি ভালো লাগছে তাই না? আর লাস্ট হয়তো এটা শীতের সবজি আমার লাস্ট খাওয়া হবে, মানে এটাই শেষ, আর এরপরে আর মনে হয় না আর খাওয়া হবে। এই সব কলমি শাক বলো মেথি শাক বলো এটাই আর পাওয়া যাবে না। তো এটা স্টোর থেকে পেয়েছি অনেক কষ্টে, তাও পাওয়া যাচ্ছিল না, অন্য একটা মার্কেট থেকে নিয়ে এসেছি। আর এখানে দেখো দুধ, আদা রসুন পেস্ট যেটা আমি ইউজ করি, আর এখানে গুড় আছে, লঙ্কাটা রেখেছি, এখানে আছে শসা, এগুলোই সব রেখে দিয়েছি। আর এখানে ক্যাপসিকাম উচ্ছে রেখেছি, আর এটাতে শুধু বেগুন। তো দেখো পুজোর দিনের এটা আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো দরজাটা এইভাবেই সাজানো হয়েছিল, মেন দরজা। हे भगवान श्री विष्णु अद्रगीय अधिष्ठात भव एते गंध पुष्पं नाम लावै नमः ओम या गच्छ या तिष्ठ या सन्निध्यस्तारित नमः उदाग्र्यान ओम পুজোর কাজ আমি উইদাউট হেল্পিং হ্যান্ড আমি একা নিজেই করতে ভালোবাসি, আর এগুলো সব পুরো জোগাড় আমি একাই করেছি, আমাকে কেউ হেল্প করেনি। বাড়িতে সবাই ছিল, বাট সবাই সবারও কিছু কিছু কাজে ব্যস্ত ছিল, আর কিছু মানুষ শুধু পুজোটাই দেখতেই এসেছিলো। আমার পিসতুতো ননদ এসেছিল, সে আমার অনেকটাই হেল্প করেছিল পরে, পুজোর অনেকটাই পরে। ओम गंगनिष्ठाय स्वाहाय दं विष्णवे ओम गंगनिष्ठाय स्वाहाय दं विष्णवे ओम गंगनिष्ठाय चन्नक्तं तं गौति परमेश्वरं नाम शिवाय स्वाहा इदं विष्णवे ओम नाम शिवाय स्वाहा इदं विष्णवे ओम नाम। সে যতটুকুই হেল্প করুক আমার অনেকটাই কাজে দিয়েছে। আর সন্তুষ্ট মানে কী বলে না, সন্তুষ্ট নাকি সুন্দরভাবে সফলভাবে অনেকটা ভালোভাবেই পুজোটা সম্পূর্ণ হয়েছে। আর প্রতিবারে আমাদের হোমযজ্ঞই করা হয়, ওই যে ননদ বসে আছে তোমাদের দাদাভাইয়ের পাশে। আর ওটা আমার পিসতুতো ননদ, পিসি শাশুড়ির মেয়ে ওটা। তো প্রতিবারই হোমযজ্ঞই করা হয়। আর মাঘী পূর্ণিমার দিনকেই তোমাদের আমার যে দ্বিতীয় সন্তান তার প্রতিষ্ঠা করা হলো, মানে আমি যে দ্বিতীয়বার মা হলাম আমার সন্তানকে সেদিনকেই ঘরে আনা হলো, এনে প্রতিষ্ঠা করা হলো। তোমরা এখন বুঝে গেছো যে কার কথা বলছি। হ্যাঁ বন্ধুরা, আমি বাড়িতে গোপাল নিয়ে এলাম। আর এটা মানত ছিল, আমার মেয়ে হবার সময় থেকে মানত ছিল যে আমি বাড়িতে গোপাল রাখবো। তখনই মানত করেছিলাম যে আমার সুস্থভাবে যদি আমার সন্তান বাড়িতে আসে। আমার অনেক ক্রিটিক্যাল কন্ডিশন ছিল মেয়ে হবার টাইমে, তো সেই জন্য আমি মানত রেখেছিলাম, আর সেটা পূর্ণ হয়েছিল। মেয়ে ছোটো ছিল বলে আনতে পারছিলাম না, কিন্তু এখন নিয়ে এলাম। তো চলো ব্লগটা এখানেই শেষ করছি, আর আমি আমার ছোট্ট সোনা গপু সোনা তোমাদের সাথে শেয়ার করে দিলাম। ফটোগুলো সব দেখে নাও। তো আজকের মতো টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার কবে কোনো ব্লগ আনবো জানি না, বলতে পারছি না, তবে হয়তো এখন আর আসবো না। চলো আজকের মতো টাটা।